300 আসনে 300 প্রার্থী মিলবে না, এমন তির্যক মন্তব্য একসময় শুনতে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রি শুরুর পর সেই ধারণা বদলে দিয়েছে তরুণ নেতৃত্বের এই নতুন রাজনৈতিক দলটি। ফর্ম বিক্রি শুরুর পর থেকেই এনসিপির কার্যালয় মুখর হয়ে ওঠে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায়। দলীয় নেতাদের পাশাপাশি শ্রমিক, চিকিৎসক, শিক্ষক, আলেম সহ সব শ্রেণী পেশার মানুষকে ফর্ম নিতে দেখা যায়। দলীয় সূত্র বলছে 300 আসনে প্রায় 1,500 সম্ভাব্য প্রার্থী এরই মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এনসিপির হয়ে নির্বাচনে লড়তে চান তারা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল 6 নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে এনসিপি। বৃহস্পতিবার শেষ হয়েছে সে সময়। দলের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা জানিয়েছেন প্রায় 1,500 ফর্ম বিক্রি হয়েছে। এনসিপির নেতারা ছাড়াও জুলাই যোদ্ধা, সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ মনোনয়ন ফর্ম নিয়েছেন বলে জানান তারা। 20 নভেম্বর মনোনয়ন ফর্ম কিনেছেন জুলাইয়ের আইকনিক সেলুট হিরো খ্যাত সেই রিকশা চালক সুজন। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মুরসালিন বলেছেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করার সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্র ও শনিবার দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সব ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই প্রথম ধাপে 100 থেকে 150 আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি কালবেলাকে বলেন, শুধু সংসদ সদস্য প্রার্থী বাছাই নয়, আমরা একই সঙ্গে প্রার্থীদের নিয়ে একটা ডাটাবেস তৈরি করছি। ভালো প্রার্থীদের আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাবো। কেউ মেয়র নির্বাচন করবেন, কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন, কেউ কাউন্সিলর নির্বাচন করবেন। অর্থাৎ যাকে যেখানে প্রয়োজন কিংবা যোগ্য তাকে সেখানেই আগামীতে প্রার্থী করা হবে। বিএনপি জামায়াতের মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ এমন প্রার্থীদের জন্য এনসিপির দুয়ার খোলা রেখেছে। এরই মধ্যে এমন একাধিক ব্যক্তি এনসিপির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তারেক আহমেদ, কালবেলা।